তোমাদের হাতে যদি সময় কম থাকে তোমরা কিন্তু পিঠে কিন্তু সবারই খেতে ইচ্ছা করে। হাতে কম থাকলে এই পিঠেটা একদিন তৈরি করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। আর এই পিঠেটাকে আজকে আমি কিভাবে তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো এখানে আমি 150 গ্রাম সুজি। আর যতটা আমি সুজি নিয়েছি তার চেয়ে একটু কম এখানে জল দিয়ে দেবো, যাতে একটা ঘন মিশ্রণটা তৈরি করতে হবে। বেশি পাতলা হলে হবে না, তার জন্য জলটা কিন্তু বেশি পড়ে গেলে হবে না। অল্প করে জলটা দিয়েছি, দিয়ে এবার এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমি একটা এখানে বোল নিয়েছি, বোলের মধ্যে যে সুজি মিহি পেস্টটা তৈরি করেছিলাম সেটাকে পুরোটাকেই বোলের মধ্যে নিয়ে নেবো। পুরোটাই এখন বোলের মধ্যে দেখো নিয়ে নিয়েছি। এবার এই এটার মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটুখানি লবণ, আর দিয়ে দেবো এর মধ্যে আমি দেখো এরকম 4 চামচ নারকেল কোড়া। তোমরা নারকেল কোড়াটাও দিতে পারো। নারকেল কোড়া যদি না দিয়ে দাও থাকে তোমাদের কাছে, নারকেল যদি না থাকে তোমরা তাহলে দেখবে নারকেল কোড়ার প্যাকেট পাওয়া যায়, শুকনো নারকেল কুড়োর প্যাকেট পাওয়া যায় এখন, সেটাও তোমরা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারো। নারকেল কোড়াটাকে দিয়েও কিন্তু সুজিটাকে এইভাবে একটু ভালোভাবে মিশিয়ে নেবো। নারকেল কোড়া দিয়েছি এর মধ্যে, আর দিয়েছি অল্প একটু সামান্য লবণ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেব মিশ্রণটাকে। এবার ওখানে অল্প করে এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। আমি চিনি দিয়েছি, তোমরা চিনির বদলে কিন্তু এখানে তোমরা গুঁড়ো ব্যবহার করতে পারো। খেজুরের গুঁড়ো হোক বা আখের গুঁড়ো, যে কোনো গুঁড়ি তোমরা ব্যবহার করতে পারো। আখের গুঁড়োর থেকে কিন্তু খেজুরের গুঁড়োটা বেশি ভালো লাগবে, যেহেতু পিঠে জিনিস দেখবে খেজুরের গুঁড়োটাই বেশি ভালো লাগে। এবার আমি খেজুরের গুঁড়োটার বদলে চিনি দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে একটুখানি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে একটুখানি 5 মিনিট আমি রেস্টে রেখে দেবো। চিনিটা একটু মেল্ট হওয়ার অপেক্ষায় থাকবো। এরপর আমি ফিরে আসছি 5 মিনিট রেস্টে রেখে দেওয়াতে দেখো এখন কিন্তু আগের চেয়ে অনেকটাই শক্ত শক্ত ভাব চলে এসেছে। আমি যখন মিশ্রণটা তৈরি করলাম কেমন একটু নরম ভাব ছিল, যেহেতু সুজি তার জন্য কিন্তু শক্ত ভাবটা চলে এসেছে। শক্ত বেশি করলে কিন্তু হবে না, তাহলে পিঠেগুলো কিন্তু শক্ত হয়ে যেতে পারে। একটু নরম নরম করতে হবে। এর মধ্যে আমি অল্প একটু সামান্য জল দিয়ে দেবো। আর আমি জল দিচ্ছি, তোমরা সামান্য এর মধ্যে জলের বদলে কিন্তু লিকুইড দুধটাও তোমরা ব্যবহার করতে পারো, দুধ দিয়ে দিতে পারো এর মধ্যে। জলটাকে দিয়েও আর একটুখানি এভাবে আমি ফাটিয়ে নেব। দেখো এখন কিন্তু অনেকটাই পাতলা ভাব এসে গেছে। ঠিক এইভাবে মিশ্রণটাকে রেডি করতে হবে। এই মিশ্রণটা রেডি হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো 4 চামচে, দেখো এখানে 1 চামচের হাফ চামচ এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এই বেকিং পাউডারটাকে দিয়েও কিন্তু আর একটু ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। যত মিশিয়ে নেবে ততই কিন্তু ভালো হবে, আর জিনিসটা একটু নরম নরম ভাব হবে, নয়তো খুবই শক্ত টাইপের হয়ে যাবে। শক্ত যেন না হয় সেই জন্য একটু ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এইভাবে পাউডারটাকে দিয়েও কিন্তু আমি একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু মিশিয়ে নেওয়া একদমই হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে আমি এক সাইডে রেখে দেবো। ওইদিকে আমি মিশ্রণটাকে রেডি করে এক সাইডে রেখে দিয়েছি। সাইডে রেখে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে একটু জলটা ভালোভাবে গরম করে নেবো। গরম হয়ে গেলে এরকম একটা থালা, ছিদ্রযুক্ত থালা এভাবে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এই থালাটার মধ্যে আমি অল্প একটুখানি ঘি দিয়ে দেবো। আমি ঘি দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে ঘি না থাকে তোমরা কিন্তু ঘিয়ের বদলে সাদা তেলও দিয়ে দিতে পারো। ঘিটা দিয়ে ভালোভাবে একটুখানি ওপর দিয়ে এইভাবে থালাটা চারিদিকে একটু এইভাবে লাগিয়ে নেবো ঘিটাকে। এবার থালার চারিদিকে কিন্তু আমি ঘিটাকে একটু লাগিয়ে নিয়েছি, তাহলে পিঠেগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে ঘিটা লাগিয়ে নিলে। একটা হলেই হবে, ঘি বা সাদা তেল যে কোনো একটা দিলেই হবে। আমি সাদা তেল দিইনি, ঘিটা দিয়েছি। লাগিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আগের থেকে কিন্তু জলটা এখন ফোটা শুরু হয়ে গেছে। জলটা ফুটে কিন্তু ধোয়া উঠতে চারিপাশ দিকে ধোয়া উঠতে শুরু হয়ে গেছে। যে ধোয়াটা উঠতে শুরু হয়ে যাবে, যে মিশ্রণটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম সেই মিশ্রণটাকে হাতায় করে নেব। এইভাবে হাতায় করে নিয়ে এমন করে দিয়ে দেবো। ছোট ছোট করেই দেবো। প্রথমে এটা দেখো মধ্যেখানেটা একটু বড় হয়ে গেছে বলে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। ছোট ছোট করে দিলে কিন্তু ছড়াবে না। এভাবে ছোট ছোট করে দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে যে ঢাকনাতে আমি ঢাকা দিয়েছি সে ঢাকনাতে একটা ছিদ্র আছে, দেখো এর মধ্যে একটা কাগজকে রোল করে দিয়ে দিতে হবে যেন কোনো রকম ভাব বেরিয়ে না যায়। তার জন্য কাগজ রোল করে আমি এই ছিদ্রের মধ্যে দিয়ে দিয়েছি। 5 থেকে 6 মিনিটের মতো আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো।
5 থেকে 6 মিনিট হয়ে গেলে ঢাকনাটাকে একটু তুলে নেব। ঢাকনাটাকে তুলে দেখব কেমন হয়েছে। আর কি করে বুঝবো আমি হয়েছে নাকি, দেখো আমি একটা এখানে ছুরি নিয়ে নিয়েছি, ছুরি নিয়ে মধ্যেখানে এভাবে ঢুকিয়ে দেবো, দিয়ে তুলবো, তুলে দেখব। যদি লেগে থাকে তাহলে কিন্তু এখনও কমপ্লিট হয়নি, আর লেগে না থাকলে এখনও একটু হবে। দেখো এখানে লেগে আছে, তার মানে এখন একটুখানি হবে, এখনও কমপ্লিট হয়নি। আরও 1 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একটু মিডিয়াম টুয়ে রাখতে হবে, বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, বেশি কমিয়ে দেওয়া যাবে না। আরও 1 মিনিট পর ফিরে এলাম। এবার আমি এগুলোকে তুলে নেবো একটা একটা করে। দেখো এভাবে আমি প্যাচালু দিয়ে এভাবে ধরলেই কিন্তু উঠে আসবে পিঠেগুলো। দেখো কত সহজেই পিঠেগুলো উঠে আসলো। সব পিঠেগুলোকে আমি এইভাবে একটা একটা করে তুলে নেব। সব পিঠেগুলোকে আমি এর মধ্যে তুলে নিয়েছি। বাকি যেইগুলো আছে সেইগুলোকেও আমি একই রকম করে কমপ্লিট করে নেব। সমস্ত পিঠেগুলো দেখো কত সহজে, কত অল্প সময়ের মধ্যে এই শীতের মধ্যে একটা পিঠে তৈরি হয়ে গেল। তোমরাও কিন্তু এই পিঠেগুলো একদিন তৈরি করে খেয়ে দেখতে পারো, যে হাতে যদি কম সময় থাকে তোমাদের কাছে, তোমরা এই পিঠেগুলো কি বানিয়ে দেখতে পারো। যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেল যদি কোনো তুমি বন্ধু থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।